আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিকার হিসেবে কাজে লাগাতে চান, তাহলে মাত্র কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি ধাপ স্পষ্টভাবে দেখিয়েছি। আপনারা কয়েক মিনিট সময় দিলে সিম্পল এই কাজটি সকলেই করতে পারবেন। তবে এটি করার জন্য দুইটি শর্ত আপনাকে মানতে হবে। প্রথমটি হলো অডিও রিলে। এই অ্যাপসটি আপনার কম্পিউটার এবং আপনার মোবাইল ফোন দুইটিতেই ইনস্টল করতে হবে এবং আপনার কম্পিউটার ও মোবাইল দুই ডিভাইসই একটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে হবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ কাজটি করা যায়। প্রথমেই আমি আমার কম্পিউটারে অডিও রিলে এই অ্যাপসটি ইনস্টল করে নিব। এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, করার পরে এখানে সার্চ করব অডিও রিলে লিখে। এখন প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি এসেছে এখানে ক্লিক করব। ওয়েবসাইটে প্রবেশ করে দুইটি ডাউনলোডের অপশান দেখতে পাবেন, এখানে মাঝখানে একটা এবং ওপরে একটা। যে কোনো একটিতে ক্লিক করেই অ্যাপসটি ডাউনলোড করা যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন নিচে উইন্ডোজের জন্য এখানে ডাউনলোডের অপশানটি দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করব। আপনারা যদি লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন, এখান থেকে অপারেটিং সিস্টেমটি চেঞ্জ করে নিয়ে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার ডাউনলোড প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষে আমি আবার ফিরে আসতেছি। দেখুন এটি আমার ডাউনলোড করা সেই অ্যাপসটি। এখন আমি অ্যাপসটিতে ডাবল ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করব। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবো, রাখার পরে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, তারপরে আবার নেক্সটে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করব। তাহলেই অ্যাপসটি ইনস্টলেশন শুরু হয়ে যাবে। অ্যাপসটি ইনস্টল শেষ। এখন আমি অ্যাপসটি ওপেন করব। অডিও রিলে অ্যাপটি ইনস্টল করলেই আপনারাও এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে ওপরে দেখুন লেখা আছে সার্ভার, প্লেয়ার এবং সেটিংস। আপনি যেহেতু আপনার কম্পিউটারের স্পিকার হিসেবে মোবাইলকে ইউজ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই অ্যাপসটি কম্পিউটারে সার্ভার পর্যায়ে থাকতে হবে। অর্থাৎ এখন আপনার এই কম্পিউটারটি হলো সার্ভার এবং আপনি প্লেয়ার হিসেবে এর সাথে মোবাইল অ্যাড করতে চাচ্ছেন। তবে এখানে চিন্তার কোনো বিষয় নেই, এটি ডিফল্টভাবে এখান থেকে সার্ভারেই থাকবে। এখান থেকে আপনি যদি প্লেয়ারে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপটি প্লেয়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ অন্য কোনো ডিভাইসের সাউন্ড আপনি আপনার ল্যাপটপে বা কম্পিউটার থেকে শুনতে পাবেন। তবে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, কারণ এটি ডিফল্টভাবে সার্ভারেই থাকবে। যদি না থাকে আপনারা এখান থেকে সার্ভারে ক্লিক করে এরকম ইন্টারফেস বের করবেন। এখন ওপরে ডান পাশে দেখুন আমার এই সার্ভারের নাম আছে এবং একটি আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসটি আমাদের কাজে লাগবে। এটা এখন আমি একপাশে রাখলাম। এখন আমি আপনাদের দেখাই মোবাইল ফোনে আপনাদের কি কি কাজ করতে হবে। প্রথমে আপনি আপনার স্মার্টফোনটিতে এসে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। করার পরে অডিও রিলে লিখে সার্চ করবেন। এখান থেকে অডিও রিলে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করলে এইরকমভাবে দেখতে পাবো। এখানে দেখুন প্রথম অবস্থাতেই আমরা প্লেয়ারে রয়েছি। এখানে কিন্তু ডিফল্টভাবে প্লেয়ারেই থাকবে। আপনারা এখান থেকে মোবাইলকে সার্ভার হিসেবেও ইউজ করতে পারবেন, তবে তার প্রয়োজন নাই, কারণ আমরা কম্পিউটারের যে সাউন্ড সেটি মোবাইলের মাধ্যমে শুনতে চাচ্ছি। সেক্ষেত্রে মোবাইল হবে প্লেয়ার এবং কম্পিউটারটি হবে সার্ভার। এখন এইখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার মোবাইলটি আমার পাশে থাকা কম্পিউটারের সার্ভারটিকে সিলেক্ট করে নিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি এইভাবে সিলেক্ট করে, তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার পিসি এবং আপনার ফোন পরস্পর কানেক্টেড হয়ে যাবে। তবে যদি অটোমেটিক্যালি খুঁজে না পায়, তাহলে এইখানে নিচে যে আইপি অ্যাড্রেস বসানোর একটি ঘর আছে, কানেক্ট বাই অ্যাড্রেস, আপনার পিসির যে আইপি অ্যাড্রেস সেটি এখানে বসাবেন। দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি আমার পিসির যে আইপি অ্যাড্রেস এইখানে দেখাচ্ছে। আমি এখন এটা দেখে দেখে মোবাইল ফোনের এইখানে এই বক্সটিতে আইপি অ্যাড্রেসটি লিখব। লেখা শেষে এখানে নিচে কানেক্টে ক্লিক করলেই কিন্তু আমার মোবাইলটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে।
দেখুন, এখন আমার কানেকশনটা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন যদি আমি আমার কম্পিউটারে অডিও বা ভিডিও যে কোনো কিছু বাজাই, তাহলে সেটি আমি মোবাইল ফোনের মাধ্যমে শুনতে পাবো। এখন আমি কিন্তু চাইলে ফোনের যে ভলিউমের অপশান আছে সেখান থেকেও ভলিউম কম বেশি করতে পারবো, অথবা এখান থেকেও ফোনের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবো। এখন এই প্রক্রিয়া অবলম্বন করার পরেও যদি আপনার ফোনে অডিও না বাজে, তাহলে কি করবেন, এখানে আসে আপনার পিসিতে অডিও ডিভাইসের যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে আপনি স্পিকারটা চেঞ্জ করবেন। আমার ডিফল্টভাবে একটা স্পিকার ছিল, এখান থেকে আমি এই স্পিকারটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি দেখব আমার ফোনে অডিওটি বাজতেছে কিনা। যদি বাজে তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে রাখবো, আর যদি না বাজে তাহলে উপরেরটাই সিলেক্ট করে রাখবো, উপরটাতেই বাজবে। এখান থেকে আপনি চাইলে মিউট পিসি এই অপশানে ক্লিক করে আপনার পিসিটিকে মিউটও করে দিতে পারবেন। এরপরেও যদি আপনার ফোনটি স্পিকার হিসেবে ইউজ না হয়, তাহলে কি করবেন, এখানে অডিও আউটপুট যে অপশানটি আছে মোবাইল ফোনে, এখান থেকে চেঞ্জ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে অডিও ট্র্যাক সিলেক্ট করবেন। তাহলে আপনার যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছিলেন সেটি তো অবশ্যই চেঞ্জ হবে, এবং আপনার ফোনে যদি কোনো রকমের শব্দ শোনা না যায় তাহলে সেটারও সমাধান এখান থেকে পেয়ে যাবেন। এইভাবেই আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটিকেই করে নিতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিকার। আশা করি সহজভাবে বিষয়টি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো জটিলতা থেকে থাকে বা আপনার ফোনটিকে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান দেওয়ার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।